হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আজকে আলোচনা করছি আমাদের এই যে বর্ষাটা শেষ হলে যে বৃষ্টিটা চলছে, সেই বৃষ্টিটা শেষ হলেই আমরা কাছে কী খাবার প্রদান করবো, যে খাবারটা দিলে আমাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। যেমন আমার বাগানে এসে আমি পুরো তোমাদেরকে বাগানটা একবার রিভিউ করে দেখাবো। এই খাবারটা আমি ঠিক 10 দিন আগে দিয়েছিলাম। দেওয়ার ফলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু গাছে ফুল এসে, মানে আমি ভাবতেও পারছি না যে এত পরিমাণ কিন্তু ফুল আসতে পারে। আর এই টোটালটাই জৈব খাবার, কেননা এই সময় আমার দাঁড়িয়ে কিন্তু জৈব খাবারের ওপর কিন্তু আমরা ভরসা রাখি। আর তোমরা জানো আমি সবসময় কিন্তু লিকুইড খাবারের ওপরই কিন্তু গাছকে বেশি দিয়ে থাকি আর ভরসা রাখি, যেন লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। আর তার ফলে কিন্তু গাছের গ্রোথ, গাছের ফুল সমস্তটা আসে। তো চলো, সামনের যে গাছটাকে রেখেছি সেটা হচ্ছে রাধাচূড়া, আর আমার ওইদিকে আছে কৃষ্ণচূড়া। এই দুটো গাছই কিন্তু আমার বীজ থেকে তৈরি করা। দেখছো কেমন সুন্দর ফুল এসছে। কারোর যদি এই গাছটা থাকতে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি এই একটা গাছের আমি একটা ভিডিও আমি একটা বানিয়ে দেবো। কারণ এই গাছের পরিচর্যা আর কী খাবার প্রদান করলে ছোটো ছোটো রাধা বা কৃষ্ণচূড়া, মানে এই জাতীয় গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনা যায়। তা চলো, আর দেরি না করে আমার বাগানটা একবার রিভিউ করে নিই। ছোটো ছোটো গাছেও যে আমার ফুল এসছে সেটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এইটুকুনি একটা চারা গাছ, দেখছো এর মধ্যে দেখো ফুলের সাইজ দেখো, দেখছো একটা ছোট্ট টবে আমি রেখেছি। এর মধ্যেও কিন্তু আমি সেই লিকুইড খাবারটা কিন্তু প্রদান করছি। আমার বাগানে সমস্ত যে খাবারটা আমি প্রদান করি সমস্ত গাছে কিন্তু আমি প্রদান করে থাকি। আর আমি সবসময় তোমরা দেখে থাকবে আমি লিকুইড খাবারের ওপর কিন্তু বেশি ভরসা রাখি। দেখতে পাচ্ছ আজকে বৃষ্টি ভেজা বাগান, কী পরিমাণে কিন্তু ফুল আসছে গাছে দেখার মতো। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে, দেখো ছোট বড় সমস্ত গাছে কিন্তু কুড়িতে ভর্তি। আর এত পরিমাণ কুড়ি পাওয়ার জন্য কিন্তু আমি যে খাবারটা প্রদান করছি সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি। বারবার করে বলছি লিকুইড খাবার দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, কেন যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, তার আমি উত্তর দেব। দেখতেই পাচ্ছ এত সুন্দর গ্রিন বাগান আর এত পরিমাণ কুড়ি। দেখো, এই খাবারটা যে তোমরা বানিয়ে তোমরাও কিন্তু 8 থেকে 10 দিনের গ্যাপে গ্যাপে যদি দিতে পারো তাহলে তোমাদের কাছেও কিন্তু এত পরিমাণ কুড়ি কিন্তু আসবে। এইদিকে দেখো, আর এত পরিমাণ কুড়ি পাওয়ার জন্যে এই খাবারটা কিন্তু একবারে অভ্যর্থ, মানে জবা গাছের জন্য একদম স্পেশাল খাবার। আর জৈব খাবার, কোনো রকম এর মধ্যে রাসায়নিক কিছু নেই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি, আর প্রত্যেকটা গাছে যদি কুড়ি থাকে আর ফুল ফুটে থাকে তো দেখতে কার না ভালো লাগে। ওই নীল, এটা হচ্ছে নীল জবা, মাথাতেও আছে। চলো, আর দেরি না করে আমরা কি খাবারটা দিচ্ছি বা দিয়েছিলাম আমি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, আর এইরকম গ্রিন বাগান আর এরকম সবুজ বাগান যদি তোমরা করতে চাও, আর আমার মতন যাদের গাছ প্রত্যেকটা গাছে তোমাদের ফুল আসে, তার জন্য কিন্তু এই খাবারটা অবশ্যই করে 8 থেকে 10 দিনে গ্যাপে গ্যাপে তোমরা প্রদান করবে। তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, যেমন আমার প্রত্যেকটা গাছে এসেছে। তাহলে আর দেরি না করে আমরা খাবারটা কেমন করে দিচ্ছি সেটা বানিয়ে নিই, আর সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করে দেবো 8 থেকে 10 দিনে গ্যাপে গ্যাপে। চলো খাবারটা আমরা নিয়েছি। এটা কি নিয়েছি? এটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে আমাদের যে ভাত তৈরি হয় সকালবেলা, সেই ভাতের ফ্যান। তোমরা এটা যদি 1 লিটার জলে বানাও বা হাফ লিটার জলে বানাও, যেটাই বানাবে না কেন, এটা কিন্তু যেটা বানাবে সেটার ডবল পরিমাণ কিন্তু তোমরা জলে মেশাতে হবে। তো এই ফ্যানের সঙ্গে আমি যদি হাফ লিটার নিয়েছি, এই হাফ লিটার ফ্যানের সঙ্গে আমরা আর কি দিচ্ছি সেটা তো অবশ্যই দেখবে। আর এটা আমি আগেই বলেছি, বৃষ্টি যেই বন্ধ হবে আমরা এই খাবারটা কিন্তু গাছকে প্রদান করব। আর এর পুরো ঘরে জৈব খাবার। আর এর সঙ্গে আমরা কি মেশাচ্ছি সেটা দেখে নাও। তো নিচে হচ্ছে হাফ লিটার তোমার ফ্যান, ভাতের যে ফ্যান হয় সেই ফ্যান নিয়েছি হাফ লিটার।
এবার আমরা এর সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার 1 চামচ হচ্ছে চা পাতা। পরপরগুলো একটুখানি নোট করবে আমরা কী কী দিচ্ছি, কেননা এটার উপরেই কিন্তু নির্ভর করবে গাছের পুরো খাবারটা। এবং গাছ যেরকমভাবে আমার বাগানে দেখলে সেরকমভাবে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে যদি এই খাবারটা বৃষ্টিটা বন্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা দিতে পারো। তো এইটা নিয়েছি হচ্ছে 1/2 লিটার ফ্যান, তার সঙ্গে নিয়েছি হচ্ছে 1 লিটার চা পাতা, আর এখানে নিয়ে নিলাম হচ্ছে 1 চামচ সর্ষের খোল। আমরা সর্ষের খোলও দিতে পারো বা তোমরা এও দিতে পারো, বাদাম খোলও দিতে পারো। 2 চামচ দিয়ে দেবে হচ্ছে সর্ষের খোল। হয়ে গেল। এরপর আমরা এর সাথে কী মেশাবো, এর সঙ্গে আমরা মেশাবো হচ্ছে 1 চামচ হচ্ছে নিম খোল। দেখো 1 চামচ নিম খোল। তো কী দিলাম, 1/2 লিটার ফ্যান নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে 2 চামচ দিয়েছি সর্ষের গুঁড়ো খোল, আর 1 চামচ হচ্ছে নিম খোল। এর সাথে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে কফি পাউডার। কফি পাউডারটা হচ্ছে আমাদের যেটা আমরা নেসকফি খাই আমরা চায়ের সঙ্গে, সেইটা আমরা দিয়ে দেবো হচ্ছে এই যে পুরো একটা গোটা। আমি আগেই বলেছি যদি আমরা এটা 1/2 লিটার জলে বানাই তাহলে আমরা কিন্তু এটা দেবো হচ্ছে আরও এর সঙ্গে আরও ডবল পরিমাণ, যেটাই বানাবো না কেন এটার সঙ্গে কিন্তু আমরা আরও ডবল পরিমাণে কিন্তু জলটা কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো, আর এই খাবারটা আমরা কোনো রাখবার দরকার নেই, মানে 1 দিন 2 দিন কোনো রকমভাবে রাখবার দরকার নেই। এই খাবারটা আমরা 2 ঘন্টা এরকমভাবে ভিজতে দেবো, দিয়ে কিন্তু আমরা আজকেই কিন্তু আমরা এটা প্রদান করতে পারবো। এই জন্যে আমরা এটা করবো কি, এরকমভাবে পুরো ভালোভাবে সুন্দর করে গুলিয়ে নেব, নিয়ে এটা আমরা, কেন ভাতের ফ্যানটার মারটা অনেক গাঢ় থাকে, ওই জন্য যেটাই দেবে না কেন সেই ডবল পরিমাণে কিন্তু আমরা জলটা কিন্তু মিশিয়ে নেব। এবার আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে আমরা এটা 2 ঘন্টা এটাকে ভিজতে দেবো, দিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে, বাগানের যত গাছ আছে সমস্ত গাছে কিন্তু আমরা এটা প্রদান করে দেবো। চলো এটা ভিজুক, আমরা এটা একটা জায়গায় রেখে দিচ্ছি এবং 2 ঘন্টার মতন এটা ভিজে যাবে। তারপর কিন্তু আমরা এর সঙ্গে সমপরিমাণ কিন্তু এটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এটা সমপরিমাণ কিন্তু আমরা জল দিয়ে আমরা কিন্তু সমস্ত বাগানে যত গাছ আছে সমস্ত গাছকে কিন্তু আমরা এটা প্রদান করব। আমি বারবার করে বলছি এটা কিন্তু বর্ষা মানে এই যে বৃষ্টি চলছে, বৃষ্টিটা বন্ধ হওয়ার পরেই কিন্তু আমরা গাছকে কিন্তু আমরা প্রদান করব। চলো এটা আমরা চাপা দিয়ে রেখে দিই, 2 ঘন্টা পর ফিরে আসছি। আমরা চাপা দিয়ে দিলাম, এরপর আমরা 2 ঘন্টা এটাকে এরমভাবে রেখে দেবো। আমরা 2 ঘন্টা পর কিন্তু বাগানে যাব, বাগানে গিয়ে এর সঙ্গে সমপরিমাণ জল মেশাবো, মিশিয়ে কিন্তু আমরা বাগানে যাব, বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা এটা প্রদান করব। চলো আমরা 2 ঘন্টা পর ফিরে আসি। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা করব কি, এই যে আমি দেখো আমি এটাকে সরিয়ে রাখছি, আর আমি 1/2 লিটার আরও জল নিয়ে নিয়েছি, কেন আমরা 1/2 লিটার জলে বানাচ্ছিলাম, আমরা 1/2 লিটার জল আরও নিয়ে নিয়েছি। দেখো এই যে আমি 1/2 লিটার জল আরও নিয়ে নিয়েছি। এবার আমরা করবো কি, এই জিনিসটাকে আমরা কিন্তু ছেঁকে নেব। এই যে আমাদের যে জিনিসটা তৈরি হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু আমরা এর মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। এইবার আমরা করবো কি, এই যে খাবারটা আমার তৈরি হয়ে গেল, এই খাবারটা কিন্তু আমরা সমস্ত বাগানে যত গাছ আছে আমরা কিন্তু, আমি যেমন 1 লিটার বানিয়েছি, তোমরা যদি এটাকে 2 লিটার 3 লিটার 4 লিটার যার যেমন করবে সে তেমন কিন্তু বানাবে। এটাকে সুন্দর করে এরমভাবে বানিয়ে নেবে। এবার চলো আমরা বাগানে যাব, বাগানে গিয়ে কিন্তু আমরা গাছকে এই খাবারটা আমরা কিন্তু প্রদান করব। আমরা দেখো বাগানে আমরা চলে এসেছি। এই যে বলেছিলাম যে খাবারটা, এই যে সুন্দর খাবারটা তৈরি হয়েছে, এই খাবারটা কিন্তু আমরা সব গাছেতে তোমরা 100 গ্রাম করে দিয়ে দেবে, তাহলেই যথেষ্ট। সুন্দর করে আগে যে গুলিয়ে নিচ্ছি আমি, তোমরাও কিন্তু সুন্দর করে কিন্তু এরকম গুলিয়ে নেবে, নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে এরকম করে দিয়ে দেবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অবশ্যই করে প্রেস করবে। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই করে কমেন্ট করবে। আর লাইক, আর ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও। থ্যাংক ইউ।